আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম, আর শিরোনাম আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি মান্টি। ডিএ নিয়ে ফের গুরুত্বপূর্ণ মোড়। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারি আরও বাড়ছে। শুধু কত টাকা বকেয়া, কত টাকা দেওয়া হয়েছে সেই হিসাবই নয়, ডিএ মেটানোর কাজ এখন ঠিক কোন পর্যায়ে, কারা টাকা পাবেন, কতজন কর্মী ও পেনশনভোগী এর আওতায় রয়েছেন, সেই তথ্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অর্থাৎ ডিএ মামলা এখন শুধু দাবি আর বকেয়ার হিসেবের মধ্যে আটকে নেই। এখন মূল প্রশ্ন, আদালতের নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হয়েছে, রাজ্যকে ঠিক কি কি তথ্য দিতে হবে, কতটা কাজ এগিয়েছে, কতটা এখনো বাকি, আর সবচেয়ে বড় প্রশ্ন, কর্মীদের বকেয়া টাকা বাস্তবে কবে তাদের হাতে পৌঁছবে। এই প্রশ্নগুলির উত্তরে এখন খুঁজছে সরকারি কর্মী মহল। 5 ফেব্রুয়ারি 2026-এ সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ নির্দেশের পর থেকেই ডিএ মামলায় নতুন পর্যায় শুরু হয়। আদালতের নির্দেশের পর বকেয়া ডিএর একটি অংশ দ্রুত মেটানোর বিষয়ও সামনে আসে। পাশাপাশি বাকি অংশ কিভাবে পরিশোধ করা হবে তার জন্য একটি প্রক্রিয়া তৈরির কথা বলা হয়। এরপরেই সামনে আসে প্রশাসনিক জটিলতার প্রশ্ন, কারণ এত বছরের বকেয়া ডিএ হিসেব করা সহজ কাজ নয়। শুধু বর্তমান কর্মীদের বেতন দেখলেই হবে না, দেখতে হবে পুরনো সার্ভিস রেকর্ড, দেখতে হবে চাকরির সময়কাল, দেখতে হবে কোন সময়ে কত হারে ডিএ পাওয়ার কথা ছিল। অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রেও আলাদা তথ্য যাচাই করতে হবে, পেনশন সংক্রান্ত হিসেবও মিলিয়ে দেখতে হবে। আর এখানেই বড় প্রশ্ন, রাজ্য কি সেই সমস্ত তথ্য প্রস্তুত করতে পেরেছে? সরকারের পক্ষ থেকে আগে আদালতে জানানো হয়েছিল, বহু পুরনো কর্মীর তথ্য এখনো সম্পূর্ণ ডিজিটাল হয়নি। অনেক সার্ভিস বুক স্ক্যান করে তথ্য সংগ্রহ করতে হচ্ছে, পেনশনভোগীদের তথ্য যাচাই করতে হচ্ছে। কলকাতা এবং জেলার বিভিন্ন দফতরে থাকা তথ্যগুলি একত্র করে হিসেব তৈরি করার কাজ চলছে। ডিএ হিসেবের জন্য প্রযুক্তিগত ব্যবস্থা বা পোর্টাল তৈরির কথাও রাজ্যের আবেদনে উঠে এসেছিল। অর্থাৎ বিষয়টি শুধু টাকা দেওয়ার নয়, প্রথম কাজ কত টাকা দিতে হবে সেইটা ঠিক করা, দ্বিতীয় কাজ কারা সেই টাকার দাবিদার তা চিহ্নিত করা, তৃতীয় কাজ কোন সময়ের জন্য কত টাকা বকেয়া সেটা নির্ধারণ করা, চতুর্থ কাজ কিভাবে টাকা দেওয়া হবে তার পরিকল্পনা তৈরি করা, আর পঞ্চম কাজ সেই পরিকল্পনা বাস্তবে কার্যকর করা। এখন প্রশ্ন, এই পুরো প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট রাজ্যের কাছে কি ধরনের রিপোর্ট চাইতে পারে? প্রথমেই আসতে পারে কর্মীদের মোট সংখ্যা, বর্তমানে কতজন রাজ্য সরকারি কর্মী কর্মরত, কতজন অবসর নিয়েছেন, কতজন পেনশনভোগী, কতজনের তথ্য পুরনো নথিতে রয়েছে, কতজনের তথ্য ইতিমধ্যেই ডিজিটাল ডেটাবেসে চলে এসেছে। এই তথ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক কর্মীর বকেয়া ডিএ একরকম নয়। একজন কর্মী কত বছর চাকরি করেছেন, তার বেসিক পে কত ছিল, কোন সময়ে কোন হারে ডিএ দেওয়ার কথা ছিল, কতটা দেওয়া হয়েছে এবং কতটা বাকি, এসবের ওপর নির্ভর করবে তার বকেয়ার পরিমাণ।
তাই আদালতের সামনে শুধু একটা মোট অঙ্ক বললেই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে না, বরং দরকার হতে পারে একটা পরিষ্কার হিসেব। মোট কতজন, মোট কত টাকা, কোন সময়ের জন্য কত টাকা ইতিমধ্যেই দেওয়া হয়েছে, কত টাকা এখনো বাকি, আর বাকি টাকা দেওয়ার পরিকল্পনা কি। এখানেই ডিএ মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের সামনে এখন দুটি বড় চাপ। একদিকে আদালতের নির্দেশ কার্যকর করার দায়, অন্যদিকে প্রশাসনিক এবং আর্থিক ব্যবস্থাপনা। রাজ্য আদালতে জানিয়েছিল যে বকেয়া ডিএর পরিমাণটা বড়, একই সঙ্গে পুরনো কর্মীদের তথ্য সংগ্রহ, সার্ভিস বুকের রেকর্ড তৈরি এবং পেনশন সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখার কাজও সময় সাপেক্ষ। কিন্তু আদালতের সামনে প্রশ্ন হতে পারে, কাজ শুরু হয়েছে কিনা শুধু সেটাই নয়, কাজ কত দূর এগিয়েছে, আর আরো বড় প্রশ্ন, কবে শেষ হবে। কারণ আদালতের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে শুধু প্রশাসনিক সমস্যার কথা বললেই বিষয়টি শেষ হয় না। আদালত জানতে চাইতে পারে যে কোন দফতর এই কাজের দায়িত্বে, কতজন কর্মী তথ্য সংগ্রহের কাজে যুক্ত, কত শতাংশ রেকর্ড ডিজিটাল হয়েছে, কতজনের হিসেব তৈরি হয়েছে, কতজনের হিসেব এখনো বাকি, পেনশনভোগীদের ক্ষেত্রে কতটা তথ্য যাচাই হয়েছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, কর্মীদের টাকা কবে থেকে বাস্তবে দেওয়া হচ্ছে। সবকিছু নিয়েই আলোচনায় ফিরছি, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে। এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালীয় ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। ডিএ মামলায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বকেয়ার সময়কাল। সুপ্রিম কোর্টের 5 ফেব্রুয়ারির নির্দেশের পর বকেয়া ডিএর একটা অংশ দ্রুত দেওয়ার বিষয় সামনে আসে। বাকি অংশ কিভাবে দেওয়া হবে সেই প্রক্রিয়াও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। অর্থাৎ এখন প্রশ্ন শুধু ডিএ কত, প্রশ্ন হচ্ছে বকেয়া ডিএ কত। তারপর আরো বড় প্রশ্ন, সেই বকেয়া ডিএর কতটা ইতিমধ্যেই পরিশোধ করা হয়েছে। ধরা যাক কোনো কর্মীর মোট বকেয়া 100 টাকা, তার একটি অংশ আগে দেওয়ার কথা থাকলে সেই টাকা বাস্তবে দেওয়া হয়েছে কি, দেওয়া হলে কবে দেওয়া হয়েছে, না হলে কেন দেওয়া হয়নি, কোন প্রশাসনিক বাধা রয়েছে, সেই বাধা কবে দূর হবে। এই প্রশ্নগুলির উত্তরই রাজ্যের রিপোর্টে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এবার আসা যাক কর্মী এবং পেনশনভোগীদের বিষয়টিতে। দীর্ঘ সময়ের বকেয়া ডিএর হিসাব করতে গেলে কর্মীদের বর্তমান অবস্থায় শুধু দেখা যাবে না, যারা অবসর নিয়েছেন তাদের ক্ষেত্রেও তথ্য যাচাই করতে হবে। কারণ চাকরির সময় যে ডিএ পাওয়ার কথা ছিল তার বকেয়া হিসেবের সঙ্গে
অবসর এবং পেনশন সংক্রান্ত তথ্য যুক্ত হতে পারে। তাই আদালতের সামনে একটি বড় প্রশ্ন হতে পারে, মোট কতজন এই প্রক্রিয়ার আওতায়? শুধু বর্তমান সরকারি কর্মী নাকি অবসরপ্রাপ্ত কর্মী এবং পেনশনভোগীরাও? এখানে আবার শ্রেণীভেদে তথ্যের প্রয়োজন হতে পারে। কোন কর্মী রাজ্য সরকারের সরাসরি নিয়ন্ত্রণাধীন, কোন কর্মী সরকারি সাহায্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে, কোন কর্মী স্বশাসিত সংস্থায়, কোন কর্মীর ক্ষেত্রে আদালতের নির্দেশ সরাসরি প্রযোজ্য। এসব বিষয় পরিষ্কার না হলে মোট বকেয়ার হিসেবও পরিষ্কার হবে না। এখন আসি অর্থের প্রশ্নে। বকেয়া দিয়ে মেটাতে বিপুল অর্থের প্রয়োজন হতে পারে। সেই টাকা একবারে দেওয়া হবে নাকি কিস্তিতে? এটাই এখন বড় প্রশ্ন। যদি কিস্তিতে দেওয়া হয় তাহলে কতগুলি কিস্তি হবে? প্রতি কিস্তিতে কত টাকা? কোন সময়ের ব্যবধানে কিস্তি দেওয়া হবে? কর্মীরা কবে প্রথম টাকা পাবেন? আর পুরো বকেয়া মেটাতে কত সময় লাগবে? এই প্রশ্নগুলি কর্মীদের কাছে যেমন গুরুত্বপূর্ণ, সরকারের আর্থিক পরিকল্পনার কাছেও তেমনই গুরুত্বপূর্ণ। রাজ্য আগে সুপ্রিম কোর্টের কাছে সময় বাড়ানোর আবেদন করেছিল। প্রশাসনিক এবং আর্থিক সমস্যার কথা জানানো হয়েছিল। পুরনো নথি ডিজিটাল করা, সার্ভিস বুক স্ক্যান করা, পেনশন সংক্রান্ত তথ্য মিলিয়ে দেখা এবং ডিএ হিসেবের জন্য প্রযুক্তিগত ব্যবস্থা তৈরির মতো বিষয় সামনে এসেছিল। অর্থাৎ সরকারের বক্তব্য ছিল, টাকা দেওয়ার প্রক্রিয়া চালু করতে হলে আগে হিসেব এবং প্রশাসনিক প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে। কিন্তু আদালতের সামনে পাল্টা প্রশ্ন হতে পারে, এই প্রস্তুতির কাজ এখন কতটা শেষ? এটাই এখন গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকে আর্থিক চাপ এবং প্রশাসনিক সমস্যার কথা বলা হতে পারে। কর্মী সংগঠনগুলি চাইবে দ্রুত বকেয়া মেটানো হোক, আর আদালত চাইবে তার নির্দেশ বাস্তবে কতটা কার্যকর হচ্ছে সেইটা পরিষ্কার হিসেব। অর্থাৎ তিনটি দিক থেকে চাপ তৈরি হয়েছে: কর্মীদের দাবি, সরকারের প্রশাসনিক ও আর্থিক বাস্তবতা, আর আদালতের নির্দেশ। এই তিনটির মধ্যে সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ। আর এখানেই সুপ্রিম কোর্টের পরবর্তী নজরদারি গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ আদালতের সামনে রাজ্যের রিপোর্ট থেকে বোঝা যাবে রাজ্য কতটা এগিয়েছে, কতটা বাকি, কতটা প্রয়োজন, কত কর্মীকে টাকা দিতে হবে এবং কত সময় লাগবে। এখন সবচেয়ে বড় অপেক্ষা পরবর্তী শুনানির দিকে। রাজ্যকে রিপোর্ট দেয়, আদালত সেই রিপোর্টে সন্তুষ্ট হয় কিনা, আরও সময় চাওয়া হলে আদালত কি সিদ্ধান্ত নেয়, বকেয়া মেটানোর পরিকল্পনা কিভাবে এগোয়, আর কর্মীদের টাকা বাস্তবে কত দ্রুত তাদের অ্যাকাউন্টে পৌঁছায়। এই প্রশ্নগুলির উত্তরে এখন গুরুত্বপূর্ণ। তবে ডিএ মামলায় একটা বিষয় মনে রাখা দরকার, এখন প্রশ্ন শুধু কত টাকা বাকি সেটা নয়, প্রশ্ন হচ্ছে কত জনের টাকা বাকি, কোন সময়ের টাকা বাকি, কার হিসেব তৈরি হয়েছে, কার হিসেব এখনো হয়নি, কত টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, কত টাকা এখনো দিতে হবে, কিভাবে টাকা দেওয়া হবে, কত কিস্তিতে দেওয়া হবে, আর কবে পুরো প্রক্রিয়া শেষ হবে। এই প্রশ্নগুলির উত্তর যত পরিষ্কার হবে, ডিএ মামলার পরবর্তী পথও তত পরিষ্কার হবে। বিজ্ঞাপন বিরতির পর থাকছে ডিএ মামলার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। আদালতের নজরদারিতে এখন রাজ্যের সামনে ঠিক কি চ্যালেঞ্জ, সরকারি কর্মী এবং পেনশন ভোগীদের জন্য পরবর্তী বড় পদক্ষেপ কি হতে পারে, আর পুরো বকেয়া মেটাতে কত সময় লাগতে পারে। প্রতিবেদনের শেষ অংশে সেই ছবিটাই পরিষ্কার করব। তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। আপনারা দেখছেন
শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হল 9434003339, 9434014660 এবং 9083277768। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলুকাচ্ছি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলুকাচ্ছি ঘানি সরষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট আরামবাগ হুগলি কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট নিউ হসপিটাল রোড রামপুরহাট বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন শিরোনাম আপডেট। ডিএ মামলার বর্তমান পরিস্থিতি যদি এক কথায় বলতে হয় তাহলে বলা যায় এখন লড়াই শুধু রায় পাওয়ার নয়, রায় বাস্তবে কার্যকর করার। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রাজ্যের সামনে এখন বড় দায়িত্ব। প্রথমে সঠিক তথ্য সংগ্রহ করতে হবে, তারপর কর্মী এবং পেনশনভোগীদের হিসেব তৈরি করতে হবে। কত টাকা বকেয়া, কতটা ইতিমধ্যে দেওয়া হয়েছে, কতটা বাকি, সবকিছু পরিষ্কার করতে হবে। এরপর আসবে টাকা দেওয়ার বাস্তব প্রক্রিয়া, আর এখানে আদালতের নজরদারি ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আদালত শুধু জানতে চাইবে না যে কাজ শুরু হয়েছে, আদালত জানতে চাইবে কাজ কোথায় পৌঁছেছে, কত শতাংশ কাজ শেষ হয়েছে, আর কতটা বাকি, কতজনের হিসেব তৈরি হয়েছে, কতজন এখনো অপেক্ষায়, কত টাকা ইতিমধ্যে দেওয়া হয়েছে, আর কত টাকা এখনো দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, পুরো প্রক্রিয়া শেষ করার সম্ভাব্য সময় কত। সরকারি কর্মীদের জন্য এর অর্থ হলো ডিএ মামলাটি এখন আরও বেশি করে বাস্তবায়নের পর্যায়ে চলে এসেছে। এখন শুধু রায় হয়েছে কিনা সেটাই বিষয় নয়, রায়ের পর সেই রায় কিভাবে কার্যকর হচ্ছে সেটাই বড় বিষয়। কর্মীরা জানতে চাইবেন আমার বকেয়া কত, কবে পাবো, কিভাবে পাবো, আমার হিসেব কিভাবে তৈরি হচ্ছে। পেনশনভোগীরাও একইভাবে জানতে চাইবেন তাদের ক্ষেত্রে হিসেব কিভাবে হবে এবং টাকা পাওয়ার প্রক্রিয়া কি। এই প্রশ্নগুলোর উত্তর যত দ্রুত পরিষ্কার হবে ততই কর্মীদের মধ্যে অনিশ্চয়তা কমবে। এবং এখানে সরকারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে স্বচ্ছতা। কাজ কত দূর হয়েছে সেটা স্পষ্টভাবে জানানো, হিসেব তৈরির পদ্ধতি পরিষ্কার করা, টাকা দেওয়ার পরিকল্পনা সামনে আনা, আর আদালতের নির্দেশ অনুযায়ী সময়সীমা মেনে কাজ এগিয়ে নেওয়া। কারণ এতদিনের ডিএ বিতর্কের পর এখন কর্মীরা শুধু আশ্বাস শুনতে চাইবেন না, তারা চাইবেন নির্দিষ্ট তথ্য। কত টাকা, কতজন, কোন সময়ের এবং কবে, কিভাবে। এই প্রশ্নগুলির উত্তরই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার কি মনে হয় এত বছরের বকেয়া ডিএ মেটাতে সরকারের কি স্পষ্ট কিস্তিভিত্তিক পরিকল্পনা প্রকাশ করা উচিত, নাকি আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পুরো পরিকল্পনা সামনে আসা উচিত? আপনার মতামত অবশ্যই জানাতে পারেন। সবশেষে আবারও বলি, ডিএ মামলায় এখন যেই বিষয়টি সবচেয়ে বেশি নজরে থাকবে
তা হলো রাজ্যের পরবর্তী রিপোর্ট এবং আদালতের পরবর্তী নির্দেশ। রাজ্য কতটা প্রস্তুত, কতটা হিসেব হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা এখনো বাকি, কতজন কর্মী ও পেনশনভোগী এর আওতায় রয়েছে, আর পুরো টাকা মেটাতে কত সময় লাগবে, এই প্রশ্নগুলির উত্তরই এখন পরবর্তী শুনানির দিকে নিয়ে যাবে গোটা মামলাকে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তাই সরকারি কর্মীদের চোখ আদালতের দিকে, সরকারের চোখ প্রশাসনিক এবং আর্থিক প্রস্তুতির দিকে, আর আদালতের চোখ বাস্তবায়নের দিকে। ডিএ নিয়ে এত বছরের বিতর্কের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন আর শুধু রায় নয়, রায় বাস্তবে কতটা কার্যকর হলো সেটাই আসল, আর সেই উত্তরই এবার দিতে হবে রাজ্যকে। তাই ডিএ মামলার বর্তমান ছবিটা একবারে মনে রাখুন। তালিকা কত দূর তৈরি, হিসেব কত দূর হয়েছে, কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা এখনো বাকি, আর টাকা পৌঁছবে ঠিক কবে, এই 5টি প্রশ্নের উত্তরেই এখন নজর সরকারি কর্মী মহল থেকে আদালত প্রত্যেকের। কেমন লাগলো আমাদের এই প্রতিবেদন কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। শিরোনাম আপডেট আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.